যেইখানে কোরআন তেলাওয়াত করা হইব তোমরা মনোযোগ সহকারে শুনবা। আমি আল্লাহ এত ভালোবাসি গো, ওইখানে তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে রে বন্ধু। একটা সন্তান যদি বাবা মায়ের কাছে অপরাধ করার পরে ওই সন্তানটার দিকে বাবা মা যদি রাইগা যায়, বাপ বলে তোর বাড়িতে জায়গা দেব না, মা বলে তোর বাড়িতে জায়গা দেব না, ওই সন্তানটা যদি বাড়ির থেকে বের হয় মায়ের মনে আগুন জ্বলে, বাবার মনেও আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? হাজারো অপরাধ কইরা সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায় রে, পৃথিবীর কোন মানুষের চোখে যদি পানি না আসে কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখে পানি আসে। ওই মা সইতে পারে না। অপরাধী সন্তান হাজারো অপরাধ কইরা মারে যখন একটা মা কয়া ডাক মাইরা দেয়, জনম দুঃখিনী মা বলে আমার সন্তানের মতো এমন মধুর আওয়াজ আর পৃথিবীতে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখিনী মারে মা কয়া ডাকে দিলে মা যত খুশি হয় রে ভাই রে ভাই। আমার আল্লাহর কাছে বান্দা যদি হাজারো অপরাধ কইরা থাকে, আল্লাহর যখন আল্লাহ কয়া ডাকে দেয় রে বন্ধু, তওবা করে আল্লাহকে যখন খুশি করতে চায়, আমার আল্লাহ কয় ওই বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকির মেরে কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, এক সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার। তুমি বিনে এই জগতে কে আছে মায়ার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান,
জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়ছি, আল্লাহর রাসূল বলছে দলিল قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليك صلاة صلى الله عليه بعشرا। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আমি কোরআন তেলাওয়াত করলাম, একটা আয়াতও যদি পড়ি আয়াতের দাম আছে না নাই? সত্য করে বলবেন। আমি কারো মাথায় তেল দিয়ে ওয়াজ করার মতো টাইম নাই, কারো পাও টিপে দাওয়াত দেওয়ার মতো টাইম নাই। যতটুকু কথা বলবো খোলা কথা বলবো, কারো কলিজায় লাগবে ভালো, কারো খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? তে কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম সত্য কথা বলেন বলা যাবে? আল হক মুররুন, আল্লাহর রাসূল বলছে সত্য কথা তিতা লাগবে, বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। আমি আল্লাহ তাআলা লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমি পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। আচ্ছা, আপনারা কি সবাই কোরআন তেলাওয়াত পারেন? সত্য কথা বলবেন, সবাই পারবেন? সবাই পারে? হ্যাঁ। এইবার আমি পড়ছি, আপনি শুনছেন। কথা কোন ঠিক কিনা? আমি পড়লাম, আপনি শুনছেন। আরে আল্লাহ কত ভালোবাসে বান্দারে, কেমনে বুঝামু? আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত দয়াবান, এটা কেমনে বুঝামু? এই যে বিচারটা আল্লাহ করছে, বক্তা কোরআন তেলাওয়াত করে, শ্রোতা শুনে, আর আল্লাহ বিচার করে। আল্লাহ কয় বক্তা পইরে যে সব, আমার শ্রোতা শুনলে একই সব। এটা সুবহানাল্লাহ পাওয়ার হলো কোন? কষ্ট করলাম আমি আর আপনি শুনে সমান সব পাইলেন, আর এই খুশি এই পাওয়ারে যদি সুবহানাল্লাহ করেন তাহলে কি চলবো? অনেক মানুষ আচ্ছা, এটা খুশির বিষয় না, অনেক মানুষ খুশিতে এমন খুশি হয় হাসতে হাসতে মরেই যায়, আছে না নাই? একজন 10 টাকা দিয়ে লটারি কাটছে, এই যে উল্লাপাড়াও তো আসছিল, 20 টাকা দিয়ে লটারি কাটলে মোটরসাইকেল। তো একজন লটারি কাটছে, গরিব মানুষ, তে ভ্যান চালায় খায়। তো লটারি কাটার পরে রাত্রে 12টার পরে একটা ফোন আইছে, বলতেছে বলেন মামা মাথাই নষ্ট। ভ্যান চালক কয় কে এটা বলবো কে? বলেন একটু মামা মাথাই নষ্ট। হ্যাঁ মাথাই নষ্ট।
মামা আপনি কি চালান? আমি তো অটো গাড়ি চালাই। কখন? অটো গাড়ি। আপনি ওটা চালাবেন কে? আপনি এখন থেকে সকালবেলা এই এখন চলে আসবেন, এখন থেকে তেল নিয়ে আপনি মোটর সাইকেল চালাইবেন। মানে আপনি তো মোটর সাইকেল পায়ে গেছেন। হ্যাঁ, হে লোক হার খুশিতে মানে বউরে থাপড়াইতে থাপড়াইতে নিজেই মরে গেছে। আর মোটর সাইকেল চালাইব না, মানে এত খুশি যে 20 টাকায় মোটর সাইকেল খুশিতেই মরে গেছে। আমরা খুশি না বেজার? একসাথে বলেন। আল্লাহ বলছে একজন পড়ে আর একজন যদি মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ খুশি হয়ে একই সব দিব। বিচার করলো কে? এইটা যদি আল্লাহ বিচার না করে যদি হুজুর ঘরে দায়িত্ব দিত, কোন ইমাম ঘরে হুজুর ঘরে দায়িত্ব দিত, তাহলে আপনারা পাইতেন? সত্য কথা বল, একটা সব জীবনে পাইতেন না, একটা পাইতেন না। প্রমাণ আমি তো দিতাম না। প্রমাণ আমার দিয়ে বলতেছি যে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করলাম, 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করলাম। সকালবেলা 10টার সময় ভাত দিছে লাবড়া দিয়া, আর আসরের নামাজের পরে দিছে শুধুমাত্র ডাউল দিয়া। এই ভাত খাইছি, 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হলাম। আর হে হাফেজ হওয়ার পরে আমি কষ্ট করে আজকে কোরআন তিলাওয়াত করবো আর আপনি সওয়াব দিব। হ্যাঁ, এটা বাংলার মানুষ দিব? হ্যাঁ, আর বিশ্বাস করতাম যদি এটা হইতো যে কোনো বক্তা এসে ওয়াজ করছে, যেমন আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ পছন্দ করলেন, ভালোই লাগলো। এবার ওয়াজ করে আমিও সমান সমান সব পাইলাম, আপনিও পাইলেন। আর আমি যে যাওয়ার সময় কমিটির পক্ষ থেকে টাকা দিব না, তো এই টাকার বান্ডিলটা নিয়ে আমি বাড়িতে যাব না, আপনাদেরকে দিব না। আপনি যদি রাস্তায় দাঁড়ায় এখন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন, ভালোই লাগলো, আপনি ওয়াজ করে যে সব পাইলেন আমরা তো শুনে একই সব পাইলাম, হনেও সমান হেনেও সমান, টাকাটাও সমান সমান করেন, তখন কি কোন হুজুর দেয়? দিব? সারা মাস হুজুর ইমামতি করলো, হুজুর ইমামতি না করলে কি তার নামাজ পড়া লাগবে না? তাহলে হুজুর ইমামতি করলে হ্যাঁ নামাজ পড়লো, মুসল্লিও পড়লো, সমানও সব পাইলেন, সবকিছুই একই। হুজুর মাস গেলে বেতন পায়, কি ডাক দেয়, কয় আপনি মুসল্লির যারা যারা নামাজ পড়ছেন আমি বেতন পাইছি, ধরেন আপনারা ভাগ নেন। কোন হুজুর দেয়? তার মানে এই যে কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয়, এটা এই বিচার যদি আল্লাহ না করতো পৃথিবীর কোনো মানুষ দিত না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই সওয়াব দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো, আরো জোরে। মুরবি কয় না রে? মুরবি হান কইছে। কি কষ্ট পাইতেছেন আপনারা? কেবল উঠলাম, চলবনি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ এত ভালোবাসে রে বন্ধু, আমার আল্লাহ বলে যে এইখানে কোরআন তেলাওয়াত করা হইব, তোমরা মনোযোগ সহকারে শুনবা। আমি আল্লাহ এত ভালোবাসি গো, ওইখানে তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে রে বন্ধু। একটা সন্তান যদি বাবা মায়ের কাছে অপরাধ করার পরে ওই সন্তানটার দিকে বাবা মা যদি রাইগা যায়, বাপ বলে তোর বাড়িতে জায়গা দেব না, মা বলে তোর বাড়িতে জায়গা দেব না, ওই সন্তানটা যদি বাড়ির থেকে বের হয়, মায়ের মনে আগুন জ্বলে, বাবার মনেও আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? হাজারো অপরাধ কইরা সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায় রে, পৃথিবীর কোন মানুষের চোখে যদি পানি না আসে, কিন্তু জনম দুঃখনী মায়ের চোখে পানি আসে। ওই মা সইতে পারে না। অপরাধী সন্তান হাজারো অপরাধ কইরা মারে যখন একটা মা কয়া ডাক মাইরা দেয়, জনম দুঃখনী মা বলে আমার সন্তানের মতো এমন মধুর আওয়াজ আর পৃথিবীতে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনী মা রে, মা কয়া ডাক দিলে মা যত খুশি হয়
ভাইরে ভাইরে ভাই, আমার আল্লাহর কাছে বান্দা যদি হাজারো অপরাধ কইরা থাকে, আল্লাহর যখন আল্লাহ কয়া ডাকে দেয় রে বন্ধু, তওবা করে আল্লাহকে যখন খুশি করতে চায়, আমার আল্লাহ কয় ওই বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সারা জীবন সাধনা কইরা আমি তুমি যেই টাকা গচ্ছিত করলাম, ব্যবসার টাকা হোক, চাকরির টাকা হোক, যেই কোনো টাকা হোক, ওই টাকাটা যদি আমার হারায়া যায়, আমি পাগল পারা হইয়া যাই, আমার ভিতর ভালো লাগবে না, আপনার ভিতর ভালো লাগবে না। এইবার ওই টাকাটা যদি 3-4 ঘন্টা পরে আবার ফেরত পাই, আমি আপনি কেমন খুশি হই। আল্লাহ কয় আমার হারানো বান্দা, আমার গুনাহগার বান্দা যখন বুইজা পালাইছে, ভুল কইরা পালাইছে, ওই বান্দা যখন তওবা করে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা ওর তওবাকে কবুল করি, ওই বান্দাকে তামাম জীবনের গুনাহ মাফ কইরা যত পরিমাণ গুনাহ করেছে গো, ওই গুনাহ পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়া দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কন না কে সব বোঝা যায়। অতএব আমি যে কথা বলবো পরে সমালোচনা করেন না, এখন জায়গায় চিন্তা করবেন যে আমার কথাগুলো সত্য কিনা। ধনী গরিব কুরবানির ক্ষেত্রে পার্থক্য আছে না নাই? কিন্তু নামাজ এমন একটা ইবাদত যা ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য, হ্যাঁ ভালো করে বুঝেন। তাহলে সেই ধনী গরিবের দিক দিয়ে এখন আপনারা বিবেককে চিন্তা প্রশ্ন করে দেখেন, আপনি নিজে নিজে প্রশ্ন করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা। আপনি যদি কুরবানি না করেন, সমাজের ভিতর আপনার লজ্জা লাগে, কথা বল সত্য কিনা? ওই মানুষটাই 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বুক ফুলে সিগারেটটা ধরায়া রাস্তা দিয়ে হাঁটতে যায়, আর একটু লজ্জা লাগে না, কথা বল না কে? কুরবানি না দিলে লজ্জা লাগে, অথচ নামাজ এটা সবার জন্য। কুরবানি মাপ আছে কিন্তু এখানে মাপ নাই, কথা কোন ঠিক কিনা? কুরবানি মাপ করে দিছে, ওখানে লজ্জার কোনো কথাই নাই, ওইখানে লজ্জা লাগে। আর যেখানে মাপ নাই, পড়তেই হবে, এইখানে মানুষের লজ্জা নাই, কথা কোন ঠিক কিনা? সমাজে এরকম লোক আছে না নাই? তারপরে দেখেন সমাজের ভিতর সবচাইতে বড় অপরাধ হলো সন্তান বাপ মায়ের কাছে থাকতেই চায় না, সন্তান বাপ মায়েকে ভালোবাসে না, সন্তান বাপ মায়ের প্লেটে ভাত দিতে পারে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, মাদ্রাসা মসজিদের পিছনে দান করতে পারে, দানবীর সাজতে পারে, অথচ বাপ মার পরনে ভালো কাপড় নাই, তাদের ঘরে খাওন নাই, সেই চিন্তা সন্তানের মাথায় নাই, কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? আছে না নাই? সত্য কথা কোন আছে না নাই? আর এই দাওয়াত গুলো তো খুব সাথে সাথে আপনারাও খান, হুজুররাও খায়, কথা কন না কে? কোনো প্রতিবাদ নাই, এটার কোনো বিরোধিতা করে না। হুজুরও এসে কয় না যে আব্দুর রহিম ভাই এত সুন্দর অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, সবকিছু ঠিক আছে, ভালো লাগতেছে, তবে একটা জানতে চাই কথা, তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও কোন হুজুর কয়? একটা হুজুরও কয় না। কারণ কি? এই কথা কইলেই তো হুজুর দাওয়াত পাইব না। হ্যাঁ, ও তালে তালে তালি মিলে গরুর গোস্ত দিয়ে ভাত খায়, একটা মোনাজাত করে দিয়ে 500 টাকা এখানে বাড়ি যায়। কয় আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার রহিম ভাইকে আল্লাহ তুমি তৌফিক দাও, প্রতি বছর খালি খাইবো, আমরা খামু আর খামু, কথা কন না গে? আছে না নাই? এই যে কথাগুলো ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে কথাগুলো সত্য কিনা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা
করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? বইয়ের হাতে সোনার বালা দিয়া সাজায় রাখে, অথচ বাপ মায়ের পেটে খাবার নাই, সন্তান খবরই নেয় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আবার সমাজের ভিতর কিছু মাতবার আছে, দেখবেন 5 টাকা দামের একটা তিতা চা খায়া ওকালতি করে, মিথ্যা কথায় সাক্ষী দেয়। আছে না নাই? বহুত মাতবার আছে, দেখবেন বাপ মায়ের সাথে সন্তানের দ্বন্দ্ব লাগতেই পারে। কথা কন, বেটার বউয়ের সাথে শাশুড়ির দ্বন্দ্ব লাগতেই পারে। এই দ্বন্দ্বের কারণে তাদেরকে ভিন্ন করে দিতে হবে, এটার তো নিয়ম না। কথা কন ঠিক কিনা? কিন্তু মাতবার এসে দেখবেন একটা ঝাড়ি দেয়, কারণ কি ওই ছেলেটা যায় মাতবারকে বুঝায়। আর এই যে নতুন বউটা ডিজিটাল বউ আসছে, এই ডিজিটাল বউ রাত্রিতে কোরআন তেলাওয়াত করে উল্টা মিহে। এটা আবার কি? উনি যায় দেখেন রাত্রিতে স্বামীকে সুন্দর করে কানে কানে বোঝায়, তোমার মা ভালো না, তোমার বোন ভালো না, তোমার ভাই ভালো না, সব খালি আমার হাতে ঝগড়া করে। আছে না নাই? এই কয় কান পরা দিয়া স্বামীর মাথাটা নষ্ট করে দিয়া কয় যে আর এদের সাথে একসাথে থাকা যাবে না, আমরা ভিন্ন হতে চাই। এই ছেলেটা যায় মাতবারকে কয়, মাতবার সাহেব আমাদেরকে ভিন্ন করে দেন। মাতবার সকালবেলা দেখবেন ফজরের নামাজ পড়ে এসে কয়, এই আব্দুর রহিমের মা, আব্দুর রহিমের বাবা কই, এদিকে আসো। বুড়া বুড়ি হয়ে গেছে, নামাজ কালাম বাদ দিয়ে খালি ঝগড়া করো না, তোমার ছেলে আর তোমার ছেলের বউরে আলাদা করে দিলাম। আছে না নাই? এরকম মাতবার রে মাত বাড়ি দেওয়া যাবে না, ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই বাপ মায়ের সাথে সন্তানের হাজার দ্বন্দ্ব রাখতে পারে, তোমার সমাধান একটাই, বলতে হবে তোর মা বাবারে তোর দেখতেই হবে। কথা কোন ঠিক কিনা? নাকি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পেতেছেন? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। হুকুম কার? আরো জোরে কোন কার? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?